আজকে আমি তোমাদের এখন পড়াবো ক্যামোমিলা। হোমিওপ্যাথি সর্বদা ব্যবহার্য, প্রায় ব্যবহার্য। তার শিশু রোগ আর স্ত্রী রোগের ক্ষেত্রে ক্যামোমিলার একটা ভালো ব্যবহার আছে। দেখা যায় ক্যামোমিলা অনেকে ঘরে রেখেও দেয়, অনেক ছোটখাটো ডাক্তার বা অনেক ঘরোয়া ব্যক্তিরা রেখে দেয়। শিশুরা কান্না করলেই দুপুরটা ক্যামোমিলা খাইয়ে দেয়। ঠিক যদিও সেটা হোমিওপ্যাথিক্যালি হয় না, একটু বিচার বিশ্লেষণ করে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে হয়। তার কারণ ওষুধের অপব্যবহার কিন্তু ভালো না। যাই হোক, ক্যামোমিলা নামক ওষুধটি যখনই আমরা প্রয়োগ করব তখনই আমরা প্রথমত লক্ষ্য করব মানসিক লক্ষণ, অর্থাৎ মেন্টাল বেসিক মেডিসিন। মানসিক লক্ষণের উপরে নির্ভরশীল হয়ে ওষুধটা ব্যবহার করতে হয়। অর্থাৎ তার দাঁত হচ্ছে কিনা, তার পাতলা পায়খানা হচ্ছে কিনা, তার মাথায় ঘা আছে কিনা, সে ছটফট করছে কিনা, তার পেটে ব্যথা করছে কিনা, এটা কিন্তু আমাদের, বা তার কানের যন্ত্রণা করছে কিনা, এটা কিন্তু কথা নয়। তাহলে আমাদের কথা হচ্ছে সেই শিশু, অর্থাৎ আমি প্রথমে বলেছি শিশুদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে প্রায় ব্যবহার্য। তাই শিশুদের ক্ষেত্রে আমরা কি পাই? একটা অত্যনুভূতি প্রকাশ করে, ঠিক যেন সিনার মতো। আমি আগে দিন সিনা বলছিলাম সর্ব বিষয়ে অত্যনুভূতি। এদিকে যাই, খিটখিটে বিরক্তিভাব, সামান্য বেদনা, সামান্য কষ্ট তার কাছে মারাত্মক ব্যাপার। ঠিক বোঝাতে গেলে বোঝাতে হয়, মায়ের গর্ভের সন্তান যখন মা ডেলিভারি করেন, গর্ভ যন্ত্রণা, লেবার পেন মায়ের সহ্য করাটা সাধারণ। সুস্থ মায়ের লেবার পেন সুস্থ মা সহ্য করতে পারে, কষ্ট হয় সহ্য করতে পারে। কিন্তু সামান্য যন্ত্রণা যখন তার কাছে বিরক্তিবোধ হয় এবং সে চিকিৎসকের সাথে দুর্ব্যবহার করে, তার ধাত্রীদের সাথে দুর্ব্যবহার করে, বাড়ির লোকদের সাথে দুর্ব্যবহার করে সামান্য যন্ত্রণা নিয়ে, কিন্তু আদৌ মহিলা কিন্তু দুর্ব্যবহারের মহিলা নয়, সে একজন নম্র ভদ্র মহিলা। কিন্তু সে যদি এমন ধরনের দুর্ব্যবহার করে তাহলে আমরা একবার ক্যামোমিলার কথা চিন্তা করতে পারি। ঠিক অনুরূপ ভাবে বোঝানোর জন্য আমি কথাগুলি বললাম। সর্ব বিষয়ে আমরা লক্ষ্য করতে পারি যে একটু ঝগড়ুটে আছে, মানে কেমন ঝগড়ুটে, মানে গায়ে বাজিয়ে ঝগড়া করা। যেমন একজন বলছে যে আজকে, মানে সেই ঝগড়ুটে বলে পাড়ার মহিলারা তাকে সম্পূর্ণ এড়িয়ে চলে। সে বুঝতে পেরেছে আমাদের আবার এড়িয়ে চলছে, কিন্তু সে একদিনকে এক বাড়িতে গিয়ে বলছে, জানো আজকে দুপুরে খিচুড়ি রান্না হয়েছিল, আমি 250 চাল, 250 লবণ, 250 ডাল, 250 হলুদ, 250 লঙ্কা দিয়ে খিচুড়ি করে খেলাম। এই কথা শুনে পাশের থেকে একজন বলে, এই করে কি খিচুড়ি রান্না করা সম্ভব না, তা ভালো হয়, আমি খিচুড়ি রান্না করবো, তোমার কি মানে? সেই তখনই ঝগড়া শুরু করতো। তার মানে ঝগড়ুটে, ইচ্ছাকৃত ঝগড়ুটে, অপমানে, বিরক্তিতে ও বেদনায় বিচলিত হন। অপমানে, কোন রকমের যদি অপমান বোধ করে কারোর কাছে, দেখা গেল বাড়ির কাজের ব্যক্তি তার কাছে অপমান বোধ করলো, অসুস্থতা হয়ে পড়বে। আমাদের এই ছোট, আমার থেকে অভিজ্ঞতায়, জ্ঞানে, বয়সে যারা ছোট, পদমর্যাদায় ছোট, এমন লোকের দ্বারা যদি অপমান হওয়া যায় তাহলে আমাদের স্ট্যাটিসাইডিয়া কিন্তু একটা ভালো মেডিসিন। কিন্তু স্ট্যাটিসাইডিয়া কিন্তু ঝগড়া করতে পারে না, তর্ক বিতর্ক করে না, কিন্তু ক্যামোমিলা কিন্তু ঝগড়া করে, তর্ক করে। এই অপমানে, বিরক্তিতে ও বেদনায় বিচলিত হয়, সামান্য একটুতেই পানের থেকে খুন খসলেই সে বিরক্তি অনুভব করে। স্নায়ু সঙ্গে অত্যনুভূতি
উত্তেজনা প্রবণ। এই উত্তেজনা প্রবণের জন্য, অত্যনুভূতির জন্য সে ক্রন্দন করে, করুণ সুরে ক্রন্দন করে, ঘ্যান ঘ্যান করে, ঠিক যেন সিনার মতন। কিন্তু সিনায় যেমন প্রচুর খায়, প্রচুর ক্ষুধা, রাক্ষসে ক্ষুধা, আরো খেতে ভালোবাসে, প্রচন্ড মিষ্টি প্রিয়, এই খেয়ে উঠলো আবার খায়, এটা কিন্তু আমাদের কামিলার মধ্যে লক্ষ্য করা যায় না। পার্থক্য, দুটো মেডিসিন কিন্তু পার্থক্য। আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় যেন চীনার কামিলা একই, কিন্তু না। এই পৃথিবীতে প্রত্যেক মানুষ যেমন আলাদা, প্রত্যেক বৃক্ষ যেমন আলাদা, প্রত্যেক ওষুধ তেমন আলাদা, প্রত্যেক রুগী তেমন আলাদা। এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঘ্যান ঘ্যান করে, অল্পতে উত্তেজনাপূর্ণ হয়ে পড়ে, আর করুণ সুরে কান্না করে, কিছুতেই সন্তুষ্ট হয় না, ঠিক ছিনার মতন কোলে উঠে বেড়াতে চায়। কিন্তু ওই একবারে কোল, একবারও কোল, এই বাবার কোলে 5 মিনিট, তো মায়ের কোলে 3 মিনিট, মায়ের কোলে 3 মিনিট, তো ঠাকুমার কোলে 3 মিনিট, এই ধরনের অবস্থা হয়। এই রকম ধরনের অবস্থায় কেন কাঁদছে, কি কষ্ট হচ্ছে, কানের যন্ত্রণা হচ্ছে না পেটের যন্ত্রণা হচ্ছে, গা ব্যথা নাই কি, কিছুই কিন্তু অনুভব করা যায় না। তো অনেক ডাক্তাররা যখন দেখেছে, যদি করে ঘ্যান ঘ্যান ক্যামোমিলা দেন, যদি করে ঘ্যান ঘ্যান ক্যামোমিলা দেন। তো আমাদের অনেকে এই কথার উপরে নির্ভর করে ক্যামোমিলা ঘরে রাখে, এবং ক্যামোমিলা ব্যবহার করলে বেশ কিছু রোগীর ক্ষেত্রে উপকারও হয়। হয়তো সেখানে সিমিলিয়ার ছিল, তাই উপকার হয়েছে। দাঁত ওঠার সময় উদাহরণ হয়, ঠিক সিনার মতন দাঁত ওঠার সময় উদাহরণ হয়, জ্বর, কাশি, পেটে ব্যথা, দাঁতের যন্ত্রণা, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যামোমিলা একটা বিশাল ব্যাপার হয়। তো দাঁত ওঠার সময় উদাহরণ হয়, দাঁতের যন্ত্রণা, গর্ভ যন্ত্রণা, পেটের যন্ত্রণা, সবুজ মল, কানের যন্ত্রণা, যাই হোক না কেন, আমাদের খেয়াল করতে হবে যে রোগীর সেই লক্ষণটা প্রচন্ড উত্তেজনাপূর্ণ কিনা, ক্ষিপ্রপূর্ণ কিনা, রেগে যায়, প্রচন্ড রেগে যায়, ছুঁড়ে ফেলে যায়, তাকে যা দেওয়া যায় ছুঁড়ে ফেলে দেয়, এটা নেব সেটা নেব, এটা নেব, ছুঁড়ে ফেলে দেয়। যন্ত্রণার সাথে অনেক সময় বমি হয়, অর্থাৎ রুগী যন্ত্রণা ব্যবহার বমি হয়, আর যন্ত্রণার সাথে রুগীর মধ্যে বা শিশুর মধ্যে একটা অভদ্র ব্যাপার থাকে। ঠিক এটা কিন্তু অনুভব করা ব্যাপার। ক্যামোমিলার রোগ লক্ষণগুলি সকাল 9টা আর রাত 9টা থেকে সাধারণত রোগের বৃদ্ধি হয়। পেকুলিয়ারিটি হিসাবে দেখা যায়, স্তন্যদানকালে মায়েদের জরায়ু এবং পেটে একটা খিল ধরার যন্ত্রণা হয়। এটা কিন্তু আমরা পাই। যদি এমন ধরনের অবস্থা, বাচ্চাকে দুধ দেওয়ার সময় দাঁতের যন্ত্রণা আছে, স্তন্যকালে দাঁতের যন্ত্রণা, স্তন্যকালে এই পিঠে এবং জরায়ুতে খিল ধরা, এক এক মেডিসিনে এক এক রকমের লক্ষণ আছে। এগুলি আমাদের এই অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণগুলি আমাদের মনে রাখলে ওষুধ নির্বাচন করতে সুবিধা হয়। তাহলে আমরা এই পর্যন্ত যেটা বললাম, ক্যামোমিলার মানসিক লক্ষণের উপরে আমরা কিন্তু নির্ভরশীল হয়ে ওষুধ দেব। পাতলা মল, উদারময়ের মল, সবুজ মল, দুর্গন্ধ মল, অল্প মল, কাদার মতন মল, এটা কিন্তু আমাদের দেখার বিষয় নয়। আমরা সবসময় লক্ষ্য করব প্রচন্ড অত্যনুভূতি, অসহ্য প্রবণ, ঝগড়ুটে এবং প্রধান মানে সর্বদা ক্রন্দনশীল, ঘ্যান ঘ্যান করে কাঁদছে কিনা, কিছুতেই তাকে শান্তি করা যায় না, সে কি চায় বোঝা যায় না। এই ধরনের অবস্থা, যা পায় তাই ছুঁড়ে ফেলে দেয়, এই যা পায় তাই ছুঁড়ে ফেলে দেয়। আমাদের প্রিয়জনের মধ্যেও আছে, আমাদের অনেক মেডিসিনের মধ্যে এটা আছে। আমাদের যখন এইরকম লক্ষণগুলি আমরা পাবো, সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ওষুধের কথা মনে পড়ে যায়। অমুক ওষুধে ছুঁড়ে ফেলে দেয়, অমুক ওষুধে ছুঁড়ে ফেলে দেয়, অমুক ওষুধে ছুঁড়ে ফেলে দেয়। তাহলে এ কোন মেডিসিন, এই রুগীটা আমার কোন মেডিসিন। সিনায় যেমন নাক ঘটে, নাকে নাক খোটে, জিহ্বা পরিষ্কার, প্রচন্ড ক্ষুধা, এটা কিন্তু আমরা ক্যামোমিলার মধ্যে পাই না। ঠিক রাতটাকে পার্থক্য করা খুব কষ্টকর। ভালো করে পর্যবেক্ষণ করলে, অন্তত নিজের জীবনে 10টা রুগী দেখলে
আর অন্তত 20 বার ম্যাথমেটিকা পড়লে তবে কিছুটা ধারণা তৈরি হবে যে এ আবার কেমন। এইটাই আমার এইবার বুঝতে পারলাম, এতদিন ধরে বুঝতে পেরেছি, এইবার বুঝতে পারলাম। যত প্র্যাকটিস করা যাবে তত অভিজ্ঞতা বাড়বে, যত পড়া যাবে তত অভিজ্ঞতা অর্জন হবে। তাহলে অত্যনুভূতি প্রবণ, উত্তেজনা প্রবণ, ঝগড়ুটে এবং স্নায়ু সঙ্গে অনুভূতি এবং উত্তেজনা প্রবণ, স্নায়ুগুলি আক্রান্ত করে। আমি কিন্তু এখানে স্নায়ুগুলি আক্রান্ত হওয়ার কথা বলেছি, মাংস পেশি জয়েন্ট ইত্যাদি ইত্যাদি গুলি কিন্তু আক্রান্ত কম হয়। স্নায়ু সেন্সিটিভ নার্ভগুলি আক্রান্ত হয়, মানে সেন্সিটিভ নার্ভ মাধ্যম দিয়ে তার কষ্টগুলি প্রকাশ পায়। তাহলে কোলে উঠে বেড়াতে চাই, এক কোলে হতে অন্য কোলে, একবার এক কোলে, একবার আর এক কোলে, আরেকবার আর এক কোলে, আরেকবার আর এক কোলে, এইরকম ধরনের তার মানসিক লক্ষণগুলি থাকে। এটা চাই সেটা চাই বায়না করলেও তাকে কিছু দিলে সে ছুটে ফেলে যায়, যন্ত্রণার সাথে বমি হয়, অভদ্র ব্যবহার করে। তো শিশুদের মধ্যে ভদ্র অভদ্র পাওয়া যায় না, একটু বড় হলে অন্তত অভদ্র ব্যবহার বোঝা যায়। তাহলে এই হচ্ছে আমাদের কেমনিরা। আমরা যখন ওষুধ ব্যবহার করবো অন্তত গুলিটা ছোড়ার আগে আমরা খেয়াল করবো আখি মাছি পাখি, অর্থাৎ রোগী তার রোগ লক্ষণ আর আমার ওষুধ সিমিলার হলো কি, যদি হয় বেরাও। এবং দেখা যায় এই ধরনের কানের যন্ত্রণা হোক, দাঁতের যন্ত্রণা হোক, পেটের যন্ত্রণা হোক, এইরকম যদি বা পিরিয়ডিক্যাল যন্ত্রণা হোক, গর্ভাবস্থার যন্ত্রণা হোক, যদি আমরা এই ওষুধ ব্যবহার করতে পারি কয়েক মিনিটের মধ্যে সে শান্তি লাভ করবে। এবং এইরকম ধরনের গর্ভ যন্ত্রণা যদি মায়েদের মধ্যে হয়, ক্যামোমিলা ব্যবহার করলে 25-30 মিনিটের মধ্যে নর্মাল ডেলিভারি হয়। তার মানে তার প্রসব করার মতন ক্ষমতাগুলি পেয়ে যাবে। তাহলে আমাদের হোমিওপ্যাথি সার্বিকভাবে ক্রিয়া করে এবং হোমিওপ্যাথি ওষুধের ক্রিয়াগুলি আমরা দেখে বিস্মিত হই যে এত দ্রুত কাজ করে কি করে। কিন্তু এত দ্রুত কাজ করে কোন কোন ক্ষেত্রে, যেখানে লক্ষণ সমূহ প্রচন্ডভাবে প্রকাশিত থাকে সেখানে কিন্তু কাজটা দ্রুত করে। আর রোগগুলি যদি তরুণ হয় সেখানে কাজটা দ্রুত করে। এবার 12 মাসের হাঁটুর যন্ত্রণা, সেখানে এক্ষুনি ওষুধ দিয়ে দারুণ উপক্রম হবে বা উপকার হবে এটা কিন্তু বলা যাবে না। রোগ লক্ষণের বহিঃপ্রকাশ যত থাকবে, যত মেডিসিনটা সিমিলিয়ার হবে, রোগটা যত তরুণ হবে তত দ্রুত ক্রিয়া প্রকাশ করবে। স্না হোক, ক্যামোমিলা হোক, ব্লেডনা হোক, অ্যাকোনাইট হোক, এই তরুণ রোগের ক্ষেত্রে এরা কিন্তু খুব ভালো ব্যবহৃত মেডিসিন। যাই হোক, ক্যামোমিলা সম্পর্কে আমাদের আবার বলছি, মেন্টাল বেসিক মেডিসিন। আমাদের এই অত্যনুভূতি ইত্যাদি দেখে কিন্তু আমাদের রোগটা নির্বাচন করবা, তাহলে ভালো কাজ পাবা।